আসসালামু আলাইকুম। আশা করি ভালোই আছেন। এখন পবিত্র মাহে রমজান। তো এই রমজান মাসে যারা ডায়াবেটিস রোগে আক্রান্ত আছেন, তারা কি রোজা রাখতে পারবেন কিনা এ বিষয়ে আমরা এখন আলোচনা করব। আসলে ডায়াবেটিস যাদের তাদের কে যদি আমরা চার্ট করে দেই এবং একটা নির্দেশনা যদি আমরা করে দেই রমজান মাসের পয়লাতেই অর্থাৎ শুরু হওয়ার আগে, তাহলে সহজেই এই রোজা রাখতে পারেন। এবং শুধু খালি তা না, এটার সাথে রোজা রাখবেন যাদের ডায়াবেটিস আছে তাদেরকে কি করণীয় সেগুলা আমরা যদি তাদেরকে বলে দিই, তাহলে তারা আশা করি কোনো পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়া রোজা রাখতে পারে। রমজান মাসে রোজা মুসলমানদের জন্য একটি গুরুত্বপূর্ণ ইবাদত। তবে ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে দীর্ঘ সময় না খেয়ে থাকা শরীরের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। তবুও সঠিক পরিকল্পনা, চিকিৎসকের পরামর্শ এবং বৈজ্ঞানিক নির্দেশনা অনুসরণ করলে অনেক রোগী নিরাপদে রোজা রাখতে পারেন। চিকিৎসা বিশেষজ্ঞদের মতে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রেখে রোজা পালনের জন্য আগে থেকেই প্রস্তুতি নেওয়া অত্যন্ত জরুরি। ডায়াবেটিস রোজা শরীরে কি ঘটে? রোজার সময় দীর্ঘ সময় খাবার ও পানি গ্রহণ না করার কারণে রক্তের গ্লুকোজের মাত্রা ওঠানামা করতে পারে। এর ফলে দুই ধরনের বড় ঝুঁকি দেখা দেয়। আমরা বলি হাইপোগ্লাইসিমিয়া, অর্থাৎ রক্তের সুগার কমে যাওয়া, আর হাইপারগ্লাইসিমিয়া, রক্তের সুগার বেড়ে যাওয়া। এই দুটি সমস্যা যখন দেখা দেয়, তখন দীর্ঘ সময় না খাওয়ার হয়, তখন শরীর শক্তির জন্য লিভারে জমা গ্লুকোজ ব্যবহার করতে শুরু করে। ডায়াবেটিস রোগীর ক্ষেত্রে ইনসুলিন বা ওষুধের প্রভাব থাকলে হঠাৎ করে সুগার কমে যেতে পারে। আবার ইফতারের অতিরিক্ত মিষ্টি বা ভাজা পোড়া খেলে দ্রুত সুগার বেড়ে যেতে পারে। রোজায় ডায়াবেটিস রোগীদের করণীয়: রমজানের আগে চিকিৎসকদের পরামর্শ নেওয়া। ডায়াবেটিসের টাইপ 1 বা টাইপ 2 যদি হয়, সুগার নিয়ন্ত্রণের অবস্থা, অন্য জটিলতা আছে কিনা, আগের বছর রোজা রাখার সময়ের অভিজ্ঞতা, এগুলা কাজে লাগাতে হবে। নিয়মিত রক্তের সুগার পরীক্ষা করা। অনেকেই ভুলভাবে মনে করেন রোজার সময় সুগার পরীক্ষা করলে রোজা ভেঙে যেতে পারে। চিকিৎসা ও ইসলামিক বিশেষজ্ঞদের মতে এটি ভুল ধারণা। আঙ্গুলের সূচ দিয়ে সুগার পরীক্ষা করলে রোজা ভাঙে না। সম্ভাব্য পর্যবেক্ষণ সময়: সেহরির আগে, সেহরির 2-3 ঘন্টা পরে আমরা ডায়াবেটিস সূচ দিয়ে পরীক্ষা করতে পারি। দুপুরে, বিকালে, ইফতারের আগে, ইফতারের পরে, এতে বিপজ্জনক অবস্থার আগে সতর্কতা হওয়া যায়। সেহরির সঠিক সময় খাবার নির্বাচন: সেহরি এমন হতে হবে যাতে দীর্ঘ সময় শক্তি বজায় থাকে এবং রক্তের সুগার হঠাৎ ওঠানামা না করে। উপযুক্ত খাবার কি? ওটস আমরা খেতে পারি, লাল চাল, গমের রুটি, ডাল, ছোলা, শিম জাতীয় খাবার, ডিম, দুধ, দই, এগুলো আমরা খেতে পারি। ফল ও সবজি, পর্যাপ্ত পানি। এ ধরনের জটিল কার্বোহাইড্রেট ধীরে হজম হয় এবং দীর্ঘ সময় গ্লুকোজ সরবরাহ করে। এড়িয়ে চলা উচিত কি কি জিনিস? অতিরিক্ত মিষ্টি খাওয়া, ভাজা পোড়া খাওয়া, অতিরিক্ত লবণাক্ত খাবার, এগুলো আমাদেরকে এড়িয়ে চলতে হবে। ইফতারের পরিমিত খাবার: অনেক সময় সারাদিন না খাওয়ার পরে মানুষ হঠাৎ বেশি খাবার খেয়ে ফেলে, যা ডায়াবেটিস রোগীর জন্য ক্ষতিকর। স্বাস্থ্যসম্মত ইফতার হতে পারে খেজুর ও পানি দিয়ে শুরু, হালকা স্যুপ, শাকসবজি, প্রোটিন, মাছ, মুরগি, কম তেলযুক্ত খাবার। একসাথে বেশি না খেয়ে ধীরে ধীরে খাওয়া ভালো। পর্যাপ্ত পানি পান: ইফতার থেকে সেহরি পর্যন্ত কমপক্ষে 1.5 লিটার থেকে 2 লিটার পানি পান করা জরুরি। এতে পানি শূন্যতা কমে এবং রক্তের সুগার নিয়ন্ত্রণ থাকে। ব্যায়াম ও দৈনন্দিন কাজ: হালকা হাঁটা, ব্যায়াম করা যায়। ইফতারের 2-3 ঘন্টার মধ্যে ব্যায়াম করা নিরাপদ। রোজার শেষের সময় ভারী ব্যায়াম ঝুঁকিপূর্ণ, কারণ এতে সুগার হঠাৎ কমে যেতে পারে। কখন রোজা ভেঙে ফেলতে হবে? চিকিৎসা নির্দেশনা অনুযায়ী নিম্নলিখিত পরিস্থিতি রোজা ভাঙা খুব জরুরি। যেমন সুগার যদি কমে যায় অথবা সুগার যদি বেড়ে যায়, তাহলে আমাদের যে দুর্বলতা সৃষ্টি হয়, অর্থাৎ মাথা ঘোরা, ঘাম,
দুর্বলতা, অতিরিক্ত তৃষ্ণা, অসুস্থতা এরকম হলে আমাদেরকে অবশ্যই রোজা ভাঙতে হবে। এখানে মহান আল্লাহ তাআলা আমাদেরকে এমন ভাবে সৃষ্টি করেছেন যে মানব জাতিকে, যে আমাদেরকে যে এই অসুস্থতার কারণে যে রোজা রাখতে হবে তা কোনো বলা হয়নি। যেমন আমরা সফরে যখন নামাজ পড়ি তখন কিন্তু 2 রাকাত আসর এবং মাগরিবকে আমরা একসাথে পড়ে ফেলি। এইভাবে আমরা যারা আমরা সফরে যাই তখন আমরা ওই যে 4 রাকাত ফরজের জায়গায় 2 রাকাত করি। আল্লাহ তাআলার বিধান কিন্তু খুবই সহজ সরল, কিন্তু আমরা এটাকে পেঁচিয়ে ফেলি। সুতরাং যদি কোনো কঠিন রোগে মানুষ আক্রান্ত হয়, যার জন্য মানুষের জীবনে ঝুঁকি থাকে, তখন আমাদেরকে সেই সময় না রাখার জন্য ইসলাম বলে। স্বাস্থ্য রক্ষা ইসলামের অগ্রাধিকার প্রায়, তাই এই অবস্থায় রোজা ভাঙা অনুমোদিত। খাদ্যের জন্য রোজা রাখা ঝুঁকিপূর্ণ। কিছু রোগীর ক্ষেত্রে চিকিৎসকরা সাধারণত রোজা না রাখার পরামর্শ দেন। টাইপ 1 ডায়াবেটিস যাদের, গর্ভবতী নারী, কিডনি জটিলতা, অনিয়ন্ত্রিত ডায়াবেটিস, বারবার হাইপোগ্লাইসিমিয়া হয় অর্থাৎ সুগার কমে যায়, তাদেরকে আমরা সাধারণত রোজা না রাখার জন্য বলে থাকি। আমি বলবো রোজার আধ্যাত্মিক ও শারীরিক উভয় দিক থেকেই গুরুত্বপূর্ণ, তবে ডায়াবেটিস রোগীদের জন্য একটি সচেতনভাবে পালন করা প্রয়োজন। চিকিৎসক পরামর্শ, সঠিক খাদ্যাভ্যাস, নিয়মিত সুগার পরীক্ষা এবং জীবনযাত্রা নিয়ন্ত্রণের মাধ্যমে অনেক রোগী নিরাপদে রোজা রাখতে পারেন।